তারেক রহমানের কথা শুনে আবেগ আপ্লুত মনোনয়ন প্রত্যাশীরা। কেন জানেন? দীর্ঘদিন প্রবাস জীবন তারেক রহমানকে ঘিরে বহু স্মৃতি বিচরিত ঘটনা আছে। তার ফ্যামিলিকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, আরাফাত রহমান কোকোকে নিয়ে। মানুষ যখন প্রত্যাশা মনোনয়ন করতেছে, একটা আসন থেকে বহুত মানুষ মনোনয়ন প্রত্যাশা করতে পারে, কিন্তু গতকালকে তারেক রহমানের বক্তব্য শুনে তাকে দেখে তারা আবেগ আপ্লুত হয়েছে। এর একমাত্র কারণ হলো এরা প্রকৃত বিএনপি করে। চলেন দেখে আসি ভিডিওটা। যারা মূলত তাদেরকেই এখানে একটু গুরুত্ব দিয়ে ডাকা হয়েছে। যুদ্ধ গত 17 বছর করেছি, সেই যুদ্ধের যেই সফলতার সেই ফলটা যাতে আমরা ঘরে তোলার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ধানের শীষের পক্ষে যারা প্রার্থী হবে তাদেরকে জিতিয়ে আনার জন্য আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সেটা সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। কি বুঝলেন? মনোনয়ন প্রত্যাশীরা একই কথা, যে দল যাকে মনোনয়ন দিবে তারই পক্ষে হয়ে কাজ করবে যত বিএনপির অঙ্গ সংগঠন আছেন এবং বিএনপি যারা নেতাকর্মীরা আছেন। এটা তারেক রহমানের নির্দেশ। তারেক রহমানের নির্দেশ। আমরা সবাই ভাই ভাই, সব দলকে নিয়ে একত্রে নির্বাচন করবে, এটা বিএনপির প্রত্যাশা। সব দল নিয়ে, এরই মধ্যে কিন্তু সেটা আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা জনগণ প্রত্যাশা করে না এবং এনসিপি প্রত্যাশা করে না এবং জাতীয় পার্টি নাঙ্গল। এই দুটা দল বর্তমানে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে 60%। তো দিন যত ঘনিয়ে আসতেছে নির্বাচনের, বিএনপি তত ফিল্ড ভালো হইতেছে। এটাই হবে, আপনাকে বলেছিলাম। জামাত এখন চোরাবালিতে ঢুকে গেছে, এ ধীরে 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 নিচে চলে যাবে, কারণ জামাতের ভোট আছে কিন্তু বিএনপির মতো এত ভোট জামাতের নাই। এটা মাথায় রাখবে, কারণ সামনের যে সরকার গঠন করবে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, ভিডিও বেশি লম্বা করবো না। ধন্যবাদ সবাইকে।